আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। চরম অস্থিরতায় ভুগছেন ট্রাম্প। একদিকে স্থল অভিযানের জন্য মধ্যপ্রাচ্য জুড়ে সেনা সমাবেশ করছেন, অপরদিকে নিজেই আরও 10 দিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন। ইরানের দিক থেকে যুদ্ধবিরতির ক্ষেত্রে আগের শর্ত বহাল রাখা হয়েছে। ইরান কোনো ছাড় না দিলেও একের পর এক পিছু হটতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। তবে ট্রাম্পের কোনো কথার উপর আর আস্থা রাখছে না ইরান। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে তেহরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের সামরিক সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য ইরানের 10 লক্ষাধিক সৈন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপে অভিযান চালাতে পারে পশ্চিমা গণমাধ্যমে যে খবর এসেছে তার প্রতিক্রিয়া রাশিয়া ও চীনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খার্গ দ্বীপে ইরান ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। এয়ার ডিফেন্স সিস্টেম সহ আইআরজিসির কমান্ডোদের সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া পানির নিচে আঘাত হানতে পারে এমন ড্রোন পাহারায় রাখা হয়েছে। অপরদিকে ওয়াল স্ট্রিট জার্নালের বৃহস্পতিবারের এক খবরে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 পর্যন্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি ইরানের বার্তা সংস্থাকে বলেছেন, তার দেশ পুরো অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর উপর কড়া নজরদারি রাখছে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক কাঠামো অল্প সময়ের মধ্যে ধসে পড়েছে। শেখারচি বলেন, মার্কিন সেনারা নির্দিষ্ট সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন আবাসিক হোটেলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তিনি একে বেসামরিক স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহারের প্রচেষ্টা হিসেবে নিন্দা জানান। তিনি আরও জানান, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ার ফলে তারা এই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখতে পারছে না। তিনি দাবি করেন, ইরান ওই অঞ্চলে 17টি মার্কিন ঘাঁটি অকেজো করে দিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুক্রবার ইসরায়েল ও আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ব্যাপক ভিত্তিক হামলা চালায়। আইআরজিসির অ্যারোস্পেস এবং নৌবাহিনীর সমন্বয়ে এই মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, এই হামলায় ইসরায়েলের আশদোদ এলাকার তেল মজুত কেন্দ্র এবং সামরিক অবস্থানগুলো লক্ষ্য করা হয়েছে। এছাড়া মাদাইন বসতিতে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীর ইউনিটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। অপারেশনটি একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে আল ধাফরা এবং আল উদাইদ ঘাঁটি, একটি মার্কিন সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় কেন্দ্র, বিমান ও যুদ্ধ বিমানের জ্বালানি ডিপো, কুয়েতের আলী আল সালেম ঘাঁটির পরিবহন বিমান ও ড্রোনের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার, বাহরাইনের শেখ ইসহাক ঘাঁটির প্যাট্রিয়ট সিস্টেম রক্ষণাবেক্ষণ কেন্দ্র। আইআরজিসি জানিয়েছে, এই হামলায় একাধিক ওয়ারহেড বিশিষ্ট দূরপাল্লার ও মাঝারি পাল্লার সুনির্দিষ্ট লক্ষ্যভেদী মিসাইল এবং ওয়ান ওয়ে অ্যাটাক ও সুইসাইড ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে মার্কিন বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি দাবি করেন, এই সময়ে 600 থেকে 800 মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং প্রায় 5,000 আহত হয়েছে। যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অনেকটা ব্যর্থ হওয়ায় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ঘিরে তাদের সামরিক অবস্থান আরও কঠোর করেছে। তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করেছে। ইরানের কঠোর অবস্থান ফুটে উঠেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির টেলিফোন আলাপে। আজ সকালে এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার আইনগত অধিকার রয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, আরাকচি বলেছেন, সমুদ্রপথের বর্তমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী, তাদের আইন লঙ্ঘন এবং আগ্রাসনের প্রত্যক্ষ ফল। তিনি আরও বলেন, ইরানের সমুদ্র সীমায় শত্রু জাহাজ ও তাদের মিত্রদের চলাচল রোধ করা ইরানের আইনগত অধিকার। এদিকে হরমুজ প্রণালীতে অনেকটা টোল আদায় শুরু করেছে ইরান, যেখানে কিছু জাহাজকে এই প্রণালী দিয়ে যাওয়ার জন্য চীনা ইউয়ানে অর্থ প্রদান করতে হচ্ছে। বিশ্বে ব্যবসা হওয়া মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। অন্যদিকে ওয়াশিংটন মুখে যাই বলুক, গোপনে গ্রাউন্ড অভিযানের প্রস্তুতি নিচ্ছে। উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে আরও কাছে চলে এসেছে, যেখানে প্রায় 2500 মেরিন সেনা রয়েছে এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত 1000 প্যারাট্রুপারকে এই অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের খার্গ দ্বীপের তেল টার্মিনাল বা হরমুজ প্রণালীর নিকটবর্তী ছোট দ্বীপগুলো দখলের চেষ্টা করতে পারে। স্থল অভিযানের মাধ্যমে দখল প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে ইন্ধন দিচ্ছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েল মার্কিন যুদ্ধে কোনো যুদ্ধবিরতি হওয়া
ঠিক হবে না, বরং তেহরানের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযান প্রয়োজন। তিনি আরও বলেছেন, আরব আমিরাত এই যুদ্ধে একেবারে সামনে আছে। আরব আমিরাতের এ ধরনের তৎপরতার জবাবে ইরান আগেই জানিয়ে দিয়েছে, স্থল অভিযানের চেষ্টা করা হলে আরব আমিরাত ও বাহরাইনের বিশাল উপকূল দখলে নেবে ইরান। এছাড়া উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন যুদ্ধবিরতি নিয়ে নানা নাটকীয়তা চালিয়ে যাচ্ছেন, তখন ইরান তার লক্ষ্যে স্থির রয়েছে। ইসরায়েল উপসাগরীয় দেশগুলোতে ইরানের মিসাইল এবং ড্রোন হামলা অব্যাহত আছে। গতরাতে তেল আবিব, জেরুজালেম সহ পুরো ইসরায়েল জুড়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর আগে পারমাণবিক স্থাপনা ও হাইফার তেল পরিশোধনাগারে আরেক দফা মিসাইল হামলা চালিয়েছে। হাইফার তেল পরিশোধনাগারটি বন্ধ হয়ে গেছে। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৫,২২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ১৪৯ জন। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের অনুমান অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯ জন নিহত হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানি হামলার ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে নিহত ও আহতের সংখ্যা অনেক কম দেখানো হয়েছে। যে পরিমাণ আহতের সংখ্যা দেখানো হয়েছে তাতে নিহতের সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। ইরান অবশ্য দাবি করেছে এ পর্যন্ত ১৩০০-র বেশি ইসরায়েলি নিহত হয়েছে। ইরান ও লেবাননে দুই ফ্রন্টে যুদ্ধ করতে গিয়ে সেনাবাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে জানিয়েছে দেশটির সেনাপ্রধান ইয়ার জামিল। বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে 10টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযান চালাতে অক্ষম হয়ে পড়বে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় আজ আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর দাবি এ সংখ্যা আরও অনেক বেশি। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সাঁজোয়াজান লক্ষ্য করে পরিচালিত ফার্স্ট পারসন ভিউ ড্রোন অভিযানের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আল তাইবেহ শহরের স্কোয়ারে একটি মার্কাভা 4 মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং একটি নামের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারকে লক্ষ্য করে চালানো অভিযান দেখানো হয়েছে, যেখানে ড্রোনটি সরাসরি ট্যাঙ্কের ব্যারেলে আঘাত হানে। দ্বিতীয় ভিডিওতে দক্ষিণ লেবাননের নবনির্মিত মার্কাবে সাইটে একটি মার্কাভা 3 ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন অভিযান দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায় ড্রোনটি এলাকাটি স্ক্যান করার পর ট্যাঙ্কটি শনাক্ত করে সেটিতে আঘাত করছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল আগ্রাসন জোরদার করে আল কাউজাহ এবং আল কান্তারা সেক্টরের দিকে অগ্রসর হয়। প্রতিরোধ যোদ্ধারা একাধিক ফ্রন্টে এই অগ্রযাত্রাকে প্রতিহত করে। হিজবুল্লাহ ওই দিন রেকর্ড ৮৭টি অভিযান চালিয়েছে বলে জানিয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে তেল আবিবে অবস্থিত নিরাপত্তা মন্ত্রণালয়ের সদর দপ্তর হাকিরিয়া অন্তর্ভুক্ত ছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় এলাকায় প্রায় ১,৯০০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। তেহরান যেসব দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করেছে, সেসব দেশের সাথে সম্পৃক্ত কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, এসব দেশের জাহাজ চলাচল করতে পারবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্পেন, শ্রীলঙ্কা ও তুরস্কের মতো দেশের জাহাজ চলাচলের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্যান্য দেশের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে, যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ না নেয়। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফেকারি জানান, ইরান এই প্রণালীর নিয়ম পরিবর্তন করেছে এবং পরিস্থিতি আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত কোনো জাহাজ এই প্রণালী দিয়ে পার হওয়ার অধিকার নেই। অ্যানালিটিক্স ফার্ম ভর্টেক্সা এর মতে এই অঞ্চলে আটকা পড়া ট্যাঙ্কারগুলোতে প্রায় ১৯ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রয়েছে। এছাড়াও কন্টেইনার জাহাজ, এলপিজি ক্যারিয়ার এবং ভারী মালামাল বহনের জন্য বিশেষায়িত আরও কয়েকশো জাহাজ এই এলাকায় আটকা পড়ে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।